আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমবেসিক 94 এর পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আরেকবার স্বাগত। বন্ধুরা, আমরা যারা ল্যাপটপ ইউজ করি বা কম্পিউটার ইউজ করি, আমাদের প্রয়োজনে অনেক কিছু বা অনেক অ্যাপসই আমাদের কম্পিউটারের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে আমরা কি করি, ইনস্টল করি। তো সেটা আমাদের প্রয়োজন ফুরিয়ে গেলে আমরা চাই যে এই অ্যাপসগুলো আমরা কি করতে চাই, যে রিমুভ করতে চাই। কারণ যত বেশি অ্যাপস আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মানে ইনস্টল করা থাকবে, আমাদের কম্পিউটারের পারফরমেন্স তত বেশি স্লো হতে থাকবে। তো অপ্রয়োজনীয় আমাদের অ্যাপসগুলো আমরা চাই যে আমাদের কম্পিউটার থেকে রিমুভ করতে বা আনইনস্টল করতে, অনেকেই আমরা জানি না। তো এখন আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো কীরকমভাবে ইনস্টল করা অ্যাপসগুলো আমরা কীরকমভাবে রিমুভ করতে পারি। তো এখন আর বেশি কথা বলবো না, চলে যাবো আমরা আমাদের মূল ভিডিওতে। Basic 94। হ্যাঁ, চলে আসলাম আমি আমার কম্পিউটার স্ক্রিনে। আমি আমার কম্পিউটার স্ক্রিন থেকে খুঁজে বের করব সেটিংস। ঠিক আছে, আমরা চলে যাব সেটিংসে। তো সেটিংসে চলে যাওয়ার জন্য দেখুন আমাদের কম্পিউটারের মধ্যে যে উইন্ডোজ যে বাটন আছে, সেই উইন্ডোজ বাটনের মধ্যে আমাদের মাউসের রাইট বাটন আমরা কী করব, ক্লিক করব। একদম দেখুন এই যে আমাদের কম্পিউটারের বাম পাশে এবং নিচে দেখুন উইন্ডোজ বার, সেটা আমাদের রাইট বাটন ক্লিক করব। তো রাইট বাটন ক্লিক করার পরবর্তীতে দেখুন একটু উপরে দেখুন এই যে সেটিংস অপশনটা চলে আসে, সেটার মধ্যে আবার কী করব, আমরা ক্লিক করব। ঠিক আছে, সেটার মধ্যে ক্লিক করার পরবর্তীতে দেখুন ঠিক এইরকমভাবে একটা পেজ চলে আসবে। ঠিক আছে, একটা উইন্ডোজ চলে আসবে। সেটা থেকে দেখুন প্রথমেই আমাদের আছে ডিসপ্লে, ঠিক আছে, সেটিং, ডিসপ্লে, নোটিফিকেশন, অ্যাপস অ্যান্ড পাওয়ার। সেটার মধ্যে আমরা কী করবো, টাচ করব। সেটা টাচ করার পরবর্তীতে দেখুন ঠিক এইরকমভাবে আরও একটা উইন্ডোজ চলে আসবে। সেটা থেকে দেখুন অ্যাপস অ্যান্ড ফিচার, সেটার মধ্যে আমরা কী করব, ক্লিক করব। সেটা ক্লিক করার পরবর্তীতে দেখুন আমরা আমাদের কম্পিউটারের মধ্যে যতগুলো অ্যাপস আমরা ইনস্টল করে রাখছি বা আমাদের পিসির মধ্যে বাই ডিফল্ট যতগুলো অ্যাপস তাকে ইনস্টল করা, প্রত্যেকটি অ্যাপসেই কী করব, আমরা দেখতে পারবো। এই যে দেখুন আমরা যদি একটু স্ক্রল ডাউন করে একদম নিচে চলে যাই, আমরা আমাদের কম্পিউটার বা পিসির মধ্যে যতগুলো অ্যাপস আমরা ইনস্টল করে রাখছি প্রত্যেকটা আমি দেখতে পাচ্ছি। এখন সেই অ্যাপসগুলো থেকে আমরা যে অ্যাপসটা আমরা আনইনস্টল করতে চাই বা রিমুভ করতে চাই, সেটার মধ্যে যদি আমরা ডবল ক্লিক করি তাহলে সেটা আমরা কি করতে পারবো, রিমুভ করতে পারবো। দেখুন এই যে আমি ফ্রি ক্যাম 8 সেটা আমি কি করব, রিমুভ করব। তো সেটা রিমুভ করার জন্য দেখুন এই যে ফ্রি ক্যাম অ্যাপস আছে, আমরা সেটার মধ্যে কি করব, ডবল ক্লিক করব। তো ডবল ক্লিক করে পরবর্তীতে দেখুন আমি ডবল ক্লিক করছি, দেখুন এই যে দেখুন আনইনস্টল। ঠিক আছে, এখন যদি আমি আনইনস্টলের মধ্যে আমি কী করি, ক্লিক করি, তাহলে আমাদের যে অ্যাপসটা আছে সেটা কি হয়ে যাবে, আনইনস্টল হয়ে যাবে। ঠিক না? তো এটা আমি আনইনস্টল করতে চাচ্ছি না, আমরা অন্য একটা অ্যাপসের মধ্যে যদি আমরা চলে যাই, সেটাও দেখুন ঠিক এরকমভাবে আমরা যখন ডবল ক্লিক করব, ডবল ক্লিক করার সাথে সাথে কি হয়ে যাবে, আমাদের যে অ্যাপসটা আছে সেটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে দেখুন আনইনস্টল দেখা যাচ্ছে, সেটা মানে আনইনস্টল করলে আমাদের সেটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। কিন্তু আমাদের কম্পিউটারের মধ্যে বা পিসির মধ্যে বাই ডিফল্ট কিছু অ্যাপ দেওয়া থাকে, সেটি আমরা ইচ্ছে করলেও আমরা কি করতে, এই যে দেখুন সেটা আমরা এই যে অ্যালার্ম এবং লকার ইচ্ছে করলে আমরা আনইনস্টল করতে পারবো না। তো এরকমভাবেই কিন্তু আমরা আমাদের কম্পিউটারের মধ্যে অপ্রয়োজনীয় যতগুলো অ্যাপস আছে প্রত্যেকটা অ্যাপসে আমরা কি করতে, রিমুভ করতে পারি বা ডিলিট করতে পারি। যদি আমরা আমাদের কম্পিউটারের মধ্যে অপ্রয়োজনীয় অতিরিক্ত অ্যাপস আমরা ডিলিট করি বা রিমুভ করি, তাহলে আমাদের কম্পিউটারের যে পারফরমেন্স সেটা অনেকটাই কী করবে, বৃদ্ধি পাবে। অযথা আমরা আমাদের কম্পিউটারের মধ্যে কী করব না, অ্যাপস ডাউনলোড করে বা ইনস্টল করে রাখবো না। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।